কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজার চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। শুনছিলেন বনফুলের লেখা ছোট গল্প নিম গাছ, আর গল্পটা আপনাদের শোনাচ্ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। আপনারা কেমন পেলেন এই গল্পটা? জানিয়ে ফেলুন তো কমেন্টে। আর যদি চান আপনার প্রিয় গল্পগুলো আমায় দিয়ে শোনাতে, সেটা তো বলতেই হবে। আমি তো মুখিয়ে থাকি এমন চমৎকার গল্পের খোঁজে, আর সেগুলোই প্রাণ ফোটানোর সুযোগে। ভয়েস ওভারের দরকার পড়লে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। নিজের কাজে যদি আমার কণ্ঠের একটু ঘরোয়া আমেজ চান, তো জানাতে দ্বিধা কিসের? গল্প শুনলেন, ভাবলেন, হয়তো চুপ করে বসেও থাকলেন, এবার না হয় ছোট্ট একটা লাইক দিয়ে গল্পযোগে জানান আপনি ছিলেন, শুনেছেন, অনুভব করেছেন। আর নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, যেন পরের গল্পে আবার দেখা হয়। কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব মানে শুধু সংখ্যা নয়, ওগুলো আমাদের গল্পের পালে লাগা হাওয়া, চলার শক্তি। আজকের মতো এখানেই শেষ করি। আবার আসবো নতুন গল্প, নতুন অনুভব আর সেই পুরনো সুরে। ততদিন ভালো থাকুন, শান্ত থাকুন, আর হ্যাঁ, শুনতে থাকুন গল্পজ।